আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চিফ হুইপের সভাপতিত্বে চলছে সংসদীয় কমিটির প্রথম বৈঠক। যোগ দিয়েছেন বিরোধী দলীয় উপনেতা সহ 11 সদস্য। জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি 11 দলীয় ঐক্য। পুলিশকে ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাজ চলছে স্বাধীন পুলিশ সংস্কার কমিশন। আবারও পরিবর্তন হচ্ছে পোশাক। অধিকাংশ পাম্পেই তেল মিলছে না ঠিক মতো। অবৈধ মজুদ রোধে তদারকি কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত। সারা দেশের 19টি ডিপোতে বিজিবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদীয় কমিটির প্রথম বৈঠক শেষ হয়েছে। বেলা 11টায় জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে বৈঠকটি শুরু হয় এবং এই কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। উপস্থিত ছিলেন বিরোধী দলীয় উপনেতা ডাক্তার আব্দুল্লাহ তাহির সহ কমিটির 11 জন সদস্য। সংসদ সদস্যদের আবাসন সমস্যা সহ গুরুত্বপূর্ণ বিষয় সমাধানের করণীয় নির্ধারণে বৈঠকে আলোচনা হয়। এদিকে বিকেল 4টায় সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে ওই বৈঠকটি হবে। বিএনপি সংসদীয় দলের সভায় অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হতে পারে। আর এসব অধ্যাদেশের বিষয়ে আগামী 2 এপ্রিলের মধ্যে জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। আগামীকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে। সংসদের এই অধিবেশন চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। জাতীয় সংসদে বা সংসদের বাইরে আমরা বসছি, আলোচনা করছি, মত বিনিময় করছি। সংসদের ভেতর অটুট আছে জামাত নেতৃত্বাধীন ঐক্য। সরকারকে প্রয়োজনে মাঠে মোকাবেলার জন্য অবস্থান বজায় রাখার কথা বলছেন তারা। সেক্ষেত্রে কি হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, বিশেষ করে সিটি কর্পোরেশনে জামাত এবং এনসিপি সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় আছেন আলাদাভাবে। নেতাদের জবাব, এখনো চূড়ান্ত হয়নি বিষয়টি। আমরা 11 দল বসে আলোচনা করে ঠিক করেছি যে এই সমস্ত বিষয়গুলো যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে নেওয়া না হয় এবং এই ধরনের দলীয়করণ যদি অব্যাহত থাকে, তাহলে আমাদেরকে বাধ্য হয়ে রাজপথে আসতে হবে। তখন হয়তো এই আন্দোলন হতে পারে একটা জোটের রূপ হতে পারে। তো এখন যে অবস্থায় আছে আমরা সেই অবস্থায় আমরা কাজ করছি। জনগণের বিরুদ্ধে যায় যে লড়াইটা সংগ্রামটা 24 জুলাই আন্দোলনে হলো, সেই স্থানীয় সরকার নির্বাচনেও কি জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট অটুট থাকবে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। যদিও জামায়াত, এনসিপি সহ অন্য শরিকরা নিজেদের সম্ভাব্য প্রার্থীদের সক্রিয় রেখেছে মাঠে। প্রশ্নের জবাবে জামায়াত নেতারা বলছেন, গতানুগতিক রাজনৈতিক জোট না হলেও জোটের আদলেই ঐক্যবদ্ধ 11 দল। নায়েবে আমির এটিএম এজহারুল ইসলামের মতে, প্রয়োজনে 11 দল রাজনৈতিক জোটের সিদ্ধান্তে যাবে। সহকর্মী শামীম রেজার রিপোর্ট। নির্বাচনের আগে এনসিপিকে সঙ্গে নিয়ে 11 দলীয় নির্বাচনী ঐক্য গঠন করে জামাত। ইতিহাসে নিজেদের সর্বোচ্চ আসন নিয়ে তারা এখন বিরোধী দল। জানার আগ্রহ বাড়ছে, আসন সমঝোতার ভিত্তিতে তৈরি হওয়া সেই ঐক্য কি নতুন রাজনৈতিক জোট হিসেবে সামনে এগোবে? নিশ্চিত করে না বললেও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না জামাত নেতারা। আমরা এখন নির্বাচনী ঐক্য যেটা বলেছি, ঐক্যের মধ্যেই আছি আমরা। এখন যদি প্রয়োজন হয় তখন আমরা বসে নির্বাচনী ঐক্য বাদ দিয়ে আমরা 11 দলীয় জোটও করতে পারি। সেটা সময় বলে দেবে কি অবস্থা হবে সামনে। প্রচলিত বা গতানুগতিক যে ধরনের রাজনৈতিক জোট হয় আমাদের, সেটা না হলেও অনেকটা জোটের আদলেই। তো এখনও আমরা ঐক্যবদ্ধ আছি। জাতীয় সংসদে বা সংসদের বাইরে আমরা বসছি, আলোচনা করছি, মত বিনিময় করছি। সংসদের ভেতর অটুট আছে জামাত নেতৃত্বাধীন ঐক্য। সরকারকে প্রয়োজনে মাঠে মোকাবেলার জন্য অবস্থান বজায় রাখার কথা বলছেন তারা। সেক্ষেত্রে কি হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, বিশেষ করে সিটি কর্পোরেশনে জামাত এবং এনসিপি সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় আছেন আলাদাভাবে। নেতাদের জবাব, এখনো চূড়ান্ত হয়নি বিষয়টি। আমরা 11 দল বসে আলোচনা করে ঠিক করেছি যে এই সমস্ত বিষয়গুলো যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে নেওয়া না হয় এবং এই ধরনের দলীয়করণ যদি অব্যাহত থাকে, তাহলে আমাদেরকে বাধ্য হয়ে রাজপথে। প্রতিষ্ঠানের মতো পুলিশকেও ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার, আর সেখান থেকে বাহিনীকে ঘুরে দাঁড়াতে হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে 43তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন পোশাক নিয়ে পুলিশের সর্বস্তরের সদস্যদের অসন্তোষ বিবেচনায় নিয়ে আগের ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়া হবে। আরো বলেন, একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ করছে সরকার।
এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে পুলিশ একাডেমিতে পৌঁছালে অধ্যক্ষ ও আইজিপি তাকে স্বাগত জানান। এরপর কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ, কৃতি প্রশিক্ষণার্থীদের পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2025 সালের 1 মার্চ থেকে 1 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে কুচকাওয়াজে অংশ নেয় 72 জন প্রশিক্ষণার্থী। বর্তমানের যে পোশাক, এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়। আগের ঐতিহ্যমণ্ডিত যে কোনো একটি পোশাক বাংলাদেশ পুলিশ বাহিনী পায়, সেজন্য সরকারের সর্বোচ্চ মহলে আমরা আলোচনা করে একটি সিদ্ধান্ত দেব ইনশাআল্লাহ। চলমান বৈশ্বিক জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের সকল পেট্রোল পাম্পের জন্য একজন কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নিরবিচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে সারা দেশে 19টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে রাজধানীতে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি বাড়ছে চালক এবং যানবাহন মালিকদের। সকাল থেকে বেশিরভাগ ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ ছিল। সকাল 9টার পর ডিপো থেকে তেল আসতে শুরু করলে আবারও বিক্রি চালু হয়, তবে মজুদ শেষ হলেই আবারও বন্ধ হয়ে যায় সরবরাহ। প্রায় সব পাম্পেই দীর্ঘ লাইন, কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তেল নিতে। অন্যদিকে পাম্প মালিক ও কর্মচারীদের অভিযোগ, অনেক যানবাহনে পর্যাপ্ত জ্বালানি থাকা সত্ত্বেও চালকরা লাইনে দাঁড়িয়ে আছেন। এদিকে গত কয়েকদিনে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে দেশের বিভিন্ন স্থানে মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। চট্টগ্রাম ও মৌলভীবাজার সহ সারা দেশে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল, অকটেন, মোবিল, এলপিজি গ্যাস জব্দ সহ জরিমানাও করা হয়েছে। তেল তো পাওয়া যাচ্ছে না। আমি তো বাটা থেকে আসছি, বাটার ওদিকে পাম্প বন্ধ, ওইটাতে নিলাম 1-1.5 ঘন্টা ধরে দাঁড়ানো লাইনে। এখন ফাইনালি তেল পাবো আর কি ভাই, এই আর কিছু না, ভোগান্তি ভাই, আর কিছু না। তেল পাই নাই, পাম্প বন্ধ, পূর্বাচল গেছে ওখানে বন্ধ, পরে একটা ট্রিপ নিয়ে এখানে আসছি, এখানে সিরিয়াল দেখি দিতেছে, তেল দিতেছে, যে কারণে এখানে আসছি। সহকর্মীদের কাছ থেকে আমরা এই ব্যাপারে বিস্তারিত জানবো। প্রথমেই যাচ্ছি রাজধানীতে, বিজয় সরণিতে সহকর্মী রেদওয়ান আহমেদ আছেন সেখানে। রেদওয়ান, এর আগের ঘন্টার সংবাদেও আপনি যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, ট্রাস্ট যে ফিলিং স্টেশন সেখানে ছিলেন। এখনকার চিত্র জানাবেন, কারণ যতবারই আমরা যুক্ত হই ততবারই দেখি যানবাহনের দীর্ঘ লাইন কিংবা সারি, জ্বালানি সরবরাহ পাচ্ছে কিনা। সরকারের এমন উদ্যোগকে কিন্তু স্বাগত জানিয়েছে পাম্পের যে মালিক এবং সাধারণ যারা ভোক্তারা রয়েছেন সবাই। কেননা সকাল থেকেই কিন্তু ভুক্তভোগী দুই পক্ষই, সকাল থেকে ভোক্তারা কিন্তু যেমন লাইনে দাঁড়িয়ে আছেন, তেমন তাদেরকে সামাল দিতেও বেশ বেগ পেতে হচ্ছে পাম্পের যারা কর্মীরা, মালিকরা রয়েছেন সবাইকেই। এখন পর্যন্ত যেই পাম্পটিতে রয়েছি বিজয় সরণি, সেটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি পাম্প। সকাল 6:30 নাগাদই কিন্তু এই পাম্পের যেই পরিমাণ মজুতকৃত তেল ছিল সেটি শেষ হয়ে যায়। তারপর